ঈদ শপিং, ঈদ শপিং, ঈদ শপিং। এই ঈদে আমি বেশ কয়েকটা ড্রেস নিয়েছি, যেগুলো আমার গিফটের, বিশেষ করে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমার আম্মুর দেওয়া অনেকগুলো ড্রেসই ছিল এবার ঈদে। প্রথমেই বলে নেই, আমার আম্মু আমাকে ঈদের মেন ড্রেস হিসেবে একটা সুন্দর ড্রেস দিয়েছেন, কিন্তু ঈদ চলে যাবে বলে আমি মেন ড্রেসটা আপনাদের সাথে দেখাচ্ছি না, বাকি ড্রেসগুলো দেখাচ্ছি। আমার আম্মুর গিফট হলে কি হবে, আমি কিন্তু সবগুলা নিজে পছন্দ করে কিনেছি। এখন অব্দি আমার আম্মু দেখেন নাই, তো আমার আম্মু দেখে ফেলবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা আরং কটনের ড্রেস নিয়েছি, যেটা আনরেডি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ড্রেসটার ওড়না কিন্তু অনেক সুন্দর বাসন্তী কালার। এটা মূলত ব্লকের ড্রেস। আমি অনেকগুলো আরং কটন এবং ব্লকের ড্রেস আগে পরেছি, তবে সবগুলাই রেডি ড্রেস কিনেছি। এবার কিনলাম আনরেডি, ভাবলাম আনরেডি আমি নিজে ডিজাইন করে বানাবো। এবার আপনারা দেখেন এই ড্রেসের পায়জামার কাপড়টা। পায়জামার কাপড়টা কিন্তু অনেক সুন্দর, বেশি সুন্দর বলে আমি চেয়েছি এই পায়জামার কাপড় দিয়ে একটা কামিজ বানাবো। সুন্দর একটা ডিজাইন দিয়ে লেস কিনে ফেলেছি অলরেডি আমি। পায়জামার কাপড়টা আমার খুবই ভালো লেগেছে। তো এই ড্রেসের সাথে পায়জামা আমার অন্য একটা ড্রেস কিনেছি, আপনাদেরকে দেখাবো। সেম সেম মিলে যায়, তাই ভাবলাম পায়জামাতে আমি ওইটাই ইউজ করব। আর এটা আমি এই কাপড়টা দিয়ে একটা আমি কামিজ বানাই ফেলবো। এই পায়জামার কাপড়টা দিয়ে কামিজ বানালে কিন্তু আমার একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস হিসেবে পরতে পারবো ওড়না পায়জামা দিয়ে, তাই এই বুদ্ধিটা করলাম আর কি। আচ্ছা যাই হোক, এবার আপনাদেরকে ড্রেসটার কামিজ দেখাই। কি সুন্দর দেখেন, একদম বুকের মধ্যে সুন্দর একটা ব্লকের কাজ করা ছিল, আবার দামান পোর্শনেও খুবই সুন্দর একটা কাজ ছিল। এটা আমি একদম নর্মাল ডিজাইনটা বানাবো, যেভাবে আরং কটনের জামা পরে আর কি। অলরেডি আমি টেলার্সে দিয়ে আসছি। এখন আপনাদেরকে দেখাই আরেকটা জামা, যেটা আমি সুতির জামা কিনেছি বাসায় পরার জন্য। তো এই জামাটা অনেক সুন্দর। এটা হচ্ছে কামিজের কাপড়, আর এই হচ্ছে ওড়নার কাপড়। ওড়নাটা অনেক বড় ছিল। এখন আমি এগুলোর জন্য লেস কিনে অলরেডি টেলার্সে দিয়ে আসছি। আমি অনেক আপুদের দেখেছি যারা ব্লগার, অনেক ড্রেস মেকিং ভিডিও করেন, তারা নিজেরা বানিয়ে করেন, আবার অনেকে টেলার্স এর মাধ্যমে করেন, তারপরে শেয়ার করেন। তো আমিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে ড্রেসগুলো আমি কিভাবে লেস দিয়ে সুন্দর করে কাজ করিয়েছি, তাইলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমি আপনাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। এবার আপনাদের দেখাই, আগে যে বলেছিলাম আরেকটা সুতির জামার পায়জামার সাথে আমার আরং কটনের জামাটা মিলে যায়, এজন্য আরং কটনের জামার পায়জামা দিয়ে কামিজ বানাচ্ছি। এই হচ্ছে সেই কাপড়টা। এবার আপনাদের আরেকটা কাপড় দেখাই। এটা লেস অলরেডি কিনে ফেলেছি, খুবই সুন্দর মিলেছে লেসের সাথে কামিজের কাপড়টা। দেখেন খুবই সুন্দর একটা সুতির জামা। লেসটা আমি খুঁজে খুঁজে বের করেছি, এত সুন্দরভাবে লেসটা মিলেছে এই কামিজটার কাপড়ের সাথে। আপনাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিও শেয়ার করব কিভাবে ডিজাইন দিয়ে বানিয়েছি। এবার দেখাই আরেকটি কাপড়। এটা হচ্ছে আমার আম্মুর একটা মেক্সির কাপড়। মেক্সির কাপড় মেক্সি বানানোর পরে যখন এই কাপড়টা রয়ে গিয়েছে, তখন আম্মু বললেন এটা তুই নিয়ে নে, এটা রুমে পরার জন্য কিছু একটা বানিয়ে ফেলবি। তো আমি ছোট শার্ট টাইপের একটা টপস বানাবো এটা দিয়ে। এটা অলরেডি টেলার্সে দিয়ে আসছি। এবার আপনাদেরকে দেখাই, আমার হাজবেন্ডের একজন আপু আমাকে গিফট করেছেন এই জামাটা, আমার শ্বশুর বাড়ির আত্মীয় আর কি। তো এটা নতুন বউ টাইপের জামা। এটা এখনো বানাই নাই, আমি গত রোজাইতে পেয়েছিলাম, টেলার্সে যাবো যাবো বলে বানানো হয় নাই, তাই ভাবলাম এই ঈদেই এটা বানাই। এই হচ্ছে জামার ওড়না, আর জামার কামিজের কাপড়টাও এরকম রেড কালারের কাজ করা, প্রিন্টের কাজ করা আর কি। এটাতে আমি কোনো রকমের লেস ইউজ করবো না, যেহেতু এটা রেড কালারের, আর লেস ইউজ করলে এতটা বাসবে না, আর এভাবে লেসের কালারটাও মিলবে না, তাই একদম সিম্পল ডিজাইন দিয়ে বানাবো আমি। এই ছিল আমার আজকের এই ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে জানাবেন কারা কারা টেলার্স থেকে আনার পরে কিভাবে ডিজাইন দিয়ে বানিয়েছি সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদি অপেক্ষা করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি শেয়ার করব। এই ছিল আমার আজকের ভিডিওটি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।